নিদান কালের অন্ধ নবী গো, নিদান কালের আন্দব নবী গো, দাঁড়াও নবী সামনে, জন্মের মতো দেখা নই তোমার। নবুয়াতে নবী, বেলায়েতে মুর্শিদ, মুর্শিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না। মুর্শিদ বেনে খোদা মুর্শিদেরই খেদমত গো করলে, আল্লাহ নবীর দিদার মিলে গো। একতাটা মসনবীর বর না তোমরা জানো না। বেনে খোদা মোল্লা কো মুর্শিদে কি করব যা করে। আপনারা কি মুর্শিদের পক্ষে না বিপক্ষে? কথা বলেন। যদি মুর্শিদের পক্ষে আল্লাহ আছে আপনার পক্ষে, যদি বিপক্ষে শয়তান আছে আপনার পক্ষে। খুব মনোযোগ, গভীর মনোযোগ। মুর্শিদ বিনে খুদা মিলে না, এই কথাটা ছোট্ট মোল্লা কইছে না। যিনি ৭০টা শক্তিশালী উডের বোঝায় কিতাবি এলেমের আলেম, যিনি ৫,০০০ হাদিসের হাফেজ, আজকে দুই পাতা ভৈরা মোল্লা ফতোয়া দে বেদাত শিরিক। যাইও না ওলিদের কাছে, এতে মুসলমান না, তারে মুসলমান জানলে হবে গুনাহ। আল্লাহ নিজে কয় বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া কুনু মাস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। যখন সুবহানাল্লাহ। আল্লাহ ওলির কাছে যাইতো কো মোল্লা কবে দা, হে কি আল্লাহ মানে? জোরে বলেন মানে। ইব্রাহিম ইবনে শাইবান দুকাত বাড়িয়ে কোলে নিছে, কবরের মধ্যে লাশটা নামাইছে, পায়ের বান খুলছে, সিনার বান খুলছে, মাথার বান খুলবে, উপরে চলে যাবে। ৪০ কদম গেলে মুনকার নেকির আসবে, আসিয়া প্রশ্ন কয়টা করবে? ৩টা। ও লক্ষ্মীপুরের মুসলমান, পীর ইব্রাহিম ইবনে শাইবান রহমাতুল্লাহি আলাইহি মাথার বান্ডা খুলে দেখে মুরিদে ২ চোখে ছায়া রইছে। আরো আসতে কন। একজন জিন্দা মানুষ একজনের প্রতি যেভাবে চায়া থাকে, মাইয়েতে এইভাবে চায়া রয়েছে। পীর ইব্রাহিম ইবনে শাইবান কো, মানুষ কি মরার পরে চোখ খোলা হয় নাকি? মানুষ কি মরার পরে চোখ খোলা হয় নাকি? মুরিদে কাফনের কাপড় লইয়া কবর গেল বসিয়া, বসিয়া কো হুজুর আমি প্রেমিক, আল্লাহর প্রেমিক, প্রেমিকের মরণ নাই। আরো আসতে কম। কার প্রেমিক? পাইলেন কই? আল্লাহ পাইলেন কই? আল্লাহকে বানাইলাম কত জাতি, চলে না প্রেম প্রীতি, অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে। নিরাকার হুদার সাথে প্রেম করবে কেমনে? প্রেমার সম্পদ হিসাবে দুনিয়াতে পাঠাইলাম আমার বন্ধুরে। সুবহানাল্লাহ বলেন। আমার সাথে প্রেম করতে হলে প্রেম করো আমার বন্ধুর সাথে। বন্ধুরে পাবো কই? সারো মুর্শিদ নামের তরিরে, সারো মুর্শিদ না আমের তোরে। মুর্শিদ বিনে কে হবে তোর ওই নিদানের কান্ডারি রে। সারো মুর্শিদ নামের তরিরে, সারো মুর্শিদ না। কোন নামের তরি? মুর্শিদ বিনে কে হবে তোর নিদানের কান্ডারি। ইহকালের জীবন শেষ হবে পরকালের জীবন, ইহকালের জীবনের শেষ আছে, পরকালের জীবনের শেষ নাই। পৃথিবীর রাজত্ব 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে নবুয়াত আর একটা হচ্ছে বেলায়াত।
নবুয়াতে নবী, বেলায়েতে অলি। নবীদের নবীদের জিন্দিগি জীবন শেষ, অলিদের জীবন শুরু। এই জগৎ থেকে বিদায় নেবেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মালেকাল মউত আজরাইলকে আমার আল্লাহ পাঠিয়েছেন, বন্ধুর কাছে যাও, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালাম দিয়ে বলেন, নবী গো, আল্লাহ আমাকে পাঠিয়েছে আপনার রূহ মুবারক নেওয়ার জন্য। তবে এই কথাও বলে দিয়েছে, যত দিন থাকতে চান, যত কাল থাকতে চান, পৃথিবীতে থাকতে পারেন, কোনো সমস্যা নেই। উত্তরে নবীজি বলেন, আজরাইল, সব কিছুর স্বাদ আমি গ্রহণ করেছি, কিন্তু মৃত্যুর স্বাদ আমি গ্রহণ করি নাই। তুমি আমার রূহ মুবারক নিয়ে যাও, তবে যতটুক কষ্ট আমার উম্মতকে দিয়ে তুমি নাও, ততটুক দিয়ে নিতে হবে। আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন কি? আপনি না হলে আমি আজরাইল হইতাম না। এই কষ্ট দেওয়া আপনার পক্ষে, আপনাকে আমার পক্ষে সম্ভব না। নবীজি বলেন, তুমি যদি আমার কথা রক্ষা না করো, আল্লাহ তো নারাজ করবে। আল্লাহ বলেন, আজরাইল, তুমি যদিও না বুঝো, বন্ধু কেন বলতেছে, আমি আল্লাহ বুঝি। তবে একটু যন্ত্রণা দিয়েই তুমি রূহ মুবারকটা বের করে নিয়ে আসো। শাহাদাত আঙ্গুলটা সিনা মুবারকের উপর রাখছেন, সিনা মুবারকের উপরে একটু রাখছেন। নবীজি বলেন, আজরাইল, তুমি কি রেখেছ? আজরাইল বলেন, আমি শাহাদাত আঙ্গুলটা একটু রেখে চাপ দিছি। উত্তরে নবীজি বলেন, আমার মন বলতেছে 7টা আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে আমার সিনা মুবারকের উপর পড়ে গেছে। আজরাইল, আমার বেলা যদি এত কষ্ট হয়, না জানে উম্মতের কত কষ্ট হবে। যত দুঃখ তুমি আমাকে দাও, কিন্তু আমার উম্মতকে তুমি সেই কষ্ট দিও না। আজরাইল বলেন, আমি কথা দিছি, যারা আপনার উম্মত হবে, শিশু বাচ্চা মায়ের বুকে দুধ খাইতে খাইতে ঘুমিয়ে যায়, ঘুমিয়ে গেলে মায়ের স্তনটা সরে যায়, বাচ্চা বলতে পারে না, ঠিক তদ্রূপভাবে তার রূহটা আমি বের করে আনবো। যেরকম সুবহানাল্লাহ, সে টেরও পাবে না। তবে তুমি যে সুরত নিয়ে আমার কাছে এসেছ, এই সুরত আমার উম্মতে দেখলে সহ্য করতে পারবে না। আজরাইল বলেন, আমি কথা দিছি, আমি এই সুরত দিয়ে আপনার উম্মতের রূহ আনতে যাব না, আমি ওই সুরত নিয়ে রূহ আনতে যাব সৃষ্টিতে যাকে আপনার উম্মতে বেশি ভালোবেসেছে। আমরা সৃষ্টিতে কাকে বেশি ভালোবেসেছি? আল্লাহকে দেখি নাই, নবীকে দেখি নাই, দেখেছি আমরা যার যার মুর্শিদকে। আজরাইল বলেন, আমি যার যার মুর্শিদের সুরত নিয়ে, মুর্শিদের রূপ নিয়ে রূহ আনতে যাব। যেরকম সুবহানাল্লাহ, আমি আজরাইল আমার সুরত নিয়ে যাব না। মুর্শিদের সুরত নিয়ে যদি মালেকাল মউত আজরাইল রূহ নিতে আসে, কোনো টেনশন থাকবে? কোনো কষ্ট থাকবে? নেত্রকোনা বাড়ি সাধক চান মিয়া ফকির ইন্তেকালের 3 দিন আগে বলতেছে ছেলেদেরকে দেখাই, আব্বাজিরা, আমি আজ থেকে 3 দিন পরে ইন্তেকাল করব। তবে শর্ত হচ্ছে, তোমরা আমাকে কেউ ধরবে না, আমাকে ঘর থেকে বাহিরও করবে না, আমাকে গোসলও দিবে না, কাফনও পরাবে না। ছেলেরা বলেন, আব্বা বলি কি, আমরা ওনার ছেলে, আমরা যদি ঘর থেকে বাহির না করি, করবে কে?
আমরা যদি গোসল না দিই তো দিবে কে? আমরা যদি কাপড় না পরাই পরাবে কে? আমার মুর্শিদ এসে আমাকে ঘর থেকে বের করবে। আরো আসতে বলেন, আরো আসতে বলেন। মুর্শিদ এসেছে, আসিয়া ওনাকে ঘর থেকে বাহির করলেন, গোসল দিলেন, কাফন দিলেন, জানাজা দিয়ে চলে যায়। যাওয়ার পথে কয়ে গেছে, যদি কোনো প্রয়োজন হয় আমাকে স্মরণ করিও। হুজুর আপনার বাড়ি কোথায়? কোথায় থেকে এসেছেন? আমার বাড়ি হচ্ছে শেরপুর সদর, গাজীপুর খামার বাড়ি, আমার নাম মৈদরকারী। 40-এর খতম পড়াবে, ছেলেরা চলে গেছে, হুজুরকে দাওয়াত করবে। জিজ্ঞেস করলেন গ্রামে ঢুকে, হুজুরের বাড়ি কোনটা? ওই বাড়িটা। ঘরে ঢুকছেন, হুজুরের ছবি আছে। ছবি দেখে তারা চিনতে পারলেন উনি তো আমার আব্বাকে গোসল কাপড় জানাজা দিয়ে আসছেন। জিজ্ঞেস করলেন হুজুর কোথায়? 3 বছর আগে মারা গেছে। তুমি ডাক দিল বলার প্রাণে সায়রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি দেরে যায় ফিরে প্রাণে সায়রে, তুমি দেরে যায় ফিরে প্রাণে সায়। চাঁদের রাইতে আইসরে মুর্শিদ, চাঁদের বাহার, তোমার বানায় রাখবো আমার গলার হার রে। তোমার আত্মাতে আত্মা মিশায় থাই করে, তোমার আত্মাতে আত্মা মিশায় থাই করে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি দেরে যায় ফিরে প্রাণে সায়। আমার যেদিন হবে বিয়া যাব আপন বাড়ি, আমার যেদিন হবে বিয়া যাব আপন বাড়ি, বাজার থেকে কিনা এনো সাদা মাকড়ির শাড়ি রে, তোমার নিজ হাতে নববধূ সাজায় রে, তোমার নিজ হাতে নববধূ সাজায় রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি দেরে যায় ফিরে প্রাণে সায়। আমার বিয়ার যাত্রী আমি 4 জনার দেখি, খাটে শোয়া কয়জনে নিবে? কয়জনে নিবে? আমার বিয়ার যাত্রী আমি 4 জনার দেখি, তারা নাকি চলে যাবে আমায় দেয়া ফাঁকি রে। সাধক চান মিয়ারি সঙ্গে তুমি থাই করে, পাগল রহমানের সঙ্গে তুমি থাই করে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি দেরে যায় ফিরে প্রাণে সায় রে। আল্লাহুম্মা বেলা যখন শেষ হইবে, পারের তরি পাবি না, সময় থাকতে মুর্শিদ ধরে পথ করে নাও সাধনায়। জওয়ান হলে মাশাআল্লাহ, দেওয়ালা আর খাইতাম না বিদেশের কামাই, প্রাণ বন্ধু রে চলো যাই এবার আপন দেশে। কোন দেশে? রাত্র প্রভাতের পরে কত মানুষ চলে গেছে, আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখছে।
আগামী দিন রাত্র প্রভাতের পরে কত মানুষ চলে যাবে। আমরা বর্তমানে আছি বিদেশে। কোন দেশে? প্রত্যেকটা আদম সন্তানের দুইটা বাড়ি, একটা হচ্ছে রুহ জগতে আর একটা হচ্ছে দেহ জগতে। ইহকালের জীবন শেষ, পরকালের জীবন শুরু। কোন দিন যাব? এক সপ্তাহ পরে, এক মাস পরে, এক বৎসর পরে, 5 বৎসর পরে। নাকের বাঁশি দিয়ে বাতাসটা বাকিরে এসেছে, ভিতরে যায় নাই। মানব জীবনের বেড়াগিরি। আর দুনিয়া ও মাজরাতুল আখেরা, দুনিয়াটা পরীক্ষার হল। কে কতটুকু ভালো করেছেন, কে কতটুকু খারাপ করেছেন হিসাব নেবে আল্লাহ ময়দানে, মহাশরে, ময়দানে। তাতে কোনো সন্দেহ, তাতে কোনো সন্দেহ। আর খাইতাম না বিদেশের কামাই, প্রাণ বন্ধু রে, চলো যায় এবার আপন দেশে। আপন দেশে গেলে তুমি পাইবা দয়াল নবীরে, চলো যায় এবার আপন। ফজরে, জুহরে, আসরে, মাগরিবে, এশারে, তাহাজ্জুতে, তারাবিতে, ঈদুল ফিতরে, ঈদুল আজহাতে, সমস্ত ইবাদতে সেজদা দিয়েছেন কারে? কবরে, হাসরে, মিজানে, ফুলচেরাতে, হাউজে কাউসারে, জাহান্নামের ঘাটে গেলে পাবেন কারে? আল্লাহরে না নবীরে? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। সেই নবী আজকের মাহফিলে আসে না নাই? আমরা নবী চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল্লাহ, জিন্দাবাদ। নবী ছাড়া দরদি আর কেহ ইহকালেও নাই, পরকালেও নাই, কবরেও নাই, হাসরেও নাই, মিজানেও নাই, ফুলচেরাতেও নাই, জান্নাতেও। নবী ছাড়া দরদি আর কেহ, নবী ছাড়া দরদি আর কেহ। হাসরের মাঠ আল্লাহ কেন বানাবেন? 50,000 বৎসর কেন দাঁড়া করে রাখবেন? নিষ্প্রয়োজন। লক্ষ্মীপুরের মাহফিলে সম্মানিত সভাপতি এবং আব্দুর রহমান রেজবি দুইজনের মধ্যে ঝগড়া হয়েছে। কে দোষী কে গুণী? নিম্ন কোর্টের হাকিম ঘটনাস্থলে নাই, দুষ্গুণ দেখে নাই, কোর্টে সাক্ষীর প্রয়োজন। জজ কোর্টের হাকিম নাই, দুষ্গুণ দেখে নাই, কোর্টে সাক্ষীর প্রয়োজন। হাইকোর্টের হাকিম নাই, দুষ্গুণ দেখে নাই, কোর্টে সাক্ষীর প্রয়োজন। সুপ্রিম কোর্টের হাকিম নাই, দুষ্গুণ দেখে নাই, কোর্টে সাক্ষীর প্রয়োজন। আল্লাহর তো সাক্ষীর কোনো প্রয়োজন আছে? পৃথিবীর মানুষ কয়জন বেহেশতি, কয়জন দুজকি আল্লাহ জানে কিনা? লক্ষ্মীপুরের মুসলমান কয়জন নেকি, কয়জন পাপী আল্লাহ জানে কিনা? ইন্তেকালের পরে বলতে পারে তোমরা বেহেশতি বেহেশতে যাও, তোমরা দুজকি দুজকে যাও। 50,000 বৎসর কেন দাঁড়া করে রাখবেন? সূর্যটা বর্তমানে 4th আসমান থেকে তাপ দিচ্ছে। সূর্যটার 12টা মুখ আল্লাহ সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ বলেন। সূর্য একটা মুখ হচ্ছে 12টা, একটা মুখ খুলে 11টা মুখ বন্ধ রাখছেন। একটা মুখের তাপ 4th আসমান থেকে পৃথিবীতে আসতেছে, আমরা সহ্য করতে পারি না। ময়দানে মহাশরে 12টা মুখ খুলে দিবে, সোয়াত উপরে আসবে। মাথার মগজ গলে গলে 70 হাত পশ্চিনার সাগর হবে। ওই সাগরে মানুষ কাবুডুবু খেলবে। আল্লাহকে যদি জিজ্ঞেস করি তুমি এত শাস্তি কেন দিবে, তুমি তো অন্তর্যামী। আল্লাহকে একটাই কারণ, যার খাতিরে সাজাইলাম বিশ্বভুবন। ওই নবীর শান কত যে মহান, করিতে প্রমাণ, সাজাইব মাঠ লটকাইব মিজান। আমরা সেই নবী চাই কিনা? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। লক্ষ্মীপুর ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন। আপনাদের কষ্ট হচ্ছে, ঠান্ডা লাগতেছে। আজকে ঠান্ডা একটু বেশি, একটু ঠান্ডা। এটা হয়তো আমাদের জন্য একটা পরীক্ষা, আমরা কতটুক নবীজিকে ভালোবাসি। গরম কাপড় গায়ে দিয়ে গরম শুকনা স্থানে বসে আছেন, ঠান্ডা লাগে। যদি মারা যান সকালে কবরে শোয়াবে, ওই সময় কি গরম কাপড় দিবে?
খারজাজিম থাকবে? থাকবে না। মৌতু আন্তা কাবলা মৌতু, আমি ঘন্টার কথা মিনিটে বলবো যেহেতু রাত্র অনেক হয়ে যাচ্ছে। মৌতু আন্তা কাবলা মৌতু, মরবার আগে একবার মরো। যদি অনন্তকালের জীবনে অমর হয়ে যেতে চাও, যেমন আছেন তেমন থাকবেন, কোটি কোটি বৎসর পরে থাকবেন, একটা পশমও নষ্ট হবে না। 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সৈয়দী, যিনি 300 বার আমার নবীজিকে দেখছেন। আরো আসতে বলেন, আরো আসতে বলেন। আমার নবীকে দেখলে আল্লাহকে দেখা হয়। নবীকে দেখলে কাকে দেখা হয়? মান রানি ফাকাদ রাল হাক্কা, সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি আমি রাসূলকে দেখলো সে আল্লাহকে দেখলো। আমরা আল্লাহ দেখতে চাই কি চাই না? ময়দানে মহাশর কায়েম হবে, কোটি কোটি মানুষের সমাগমে আল্লাহ বলবে, দোস্ত দেরি করেন না, আপনি আপনার উম্মতকে নিয়ে জান্নাতে চলে যান। নবীর উম্মত হয়ে যারা হাসরের মাঠে যাবে তাদের কোনো হিসাব নাই। আল্লাহ বলবে, আপনি আপনার উম্মতকে নিয়ে বেহেশতে চলে যান। নবীজি বলবে, আমার একটা উম্মতও বেহেশতে যাবে না। আপনারা কি বেহেশতের জন্য পাগল না মালিকের জন্য পাগল? বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি আমার পক্ষে থাকে আমার কোনো ভয় আছে? কথা কই নাকি? 2 চক্কর পানি দিয়া যায় কি পাওয়া তারে, সাথে দাগলে মন মহাজন, সাথে দাগলে মন মহাজন কি না হইতে পারে। রাস্তায় পর ধরবে যদি তারে চলো। বারিশার বাজারে, লক্ষ্মীপুরের বাজারে, রায়পুরার বাজারে, নরসিংদীর বাজারে কেহ করে বেসা কিনা, কেহ করে বেসা কিনা, কেহ কান্দে। রাস্তায় পর ধরবে যদি তারে চলো। চলো মুর্শিদের দীনবন্ধু বব সিন্ধু পার করয়া মারে, দয়াল পার করয়া মারে। ফুলের বনে আছে কাঁটা, মনের ঘরে চাবি আটা, ভাঙতে হবে ঘরের চাবি ধরবে যদি তারে। মুর্শিদের নামটি ধরো, নিজেরই মানুষজন করো, বিসমিল্লাহকে সাফারা করে পেঞ্জে। কাটার গায়ে অঙ্গরে তোর হয়ে যদি জোর জোর, কাঁদিস না তুই বসে বসে, কাঁদিস না তুই বসে বসে রাস্তার দ্বারে। রাস্তায় পর ধরবে যদি তারে চলো। বন্ধুরে 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সৈয়দী, যিনি 300 বার দেখছেন আমার নবীকে, সরকে সদর নামে একটা কিতাব লিখেছে। মৌতু আন্তা কাবলা মৌতু, মরবার আগে একবার মরো। যদি অনন্তকালের জীবনে অমর হতে চাও, মরার আগে একবার মরে কবরে যাও। মুনকার নকির তোমার কবরে আসবে না, কোনো প্রশ্ন করতে আল্লাহ দিবে না, কারণ তুমি জিন্দা থাকবে। সুবহানাল্লাহ বলুন। মরার পরে তুমি জিন্দা। 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি সরকে সুদূর কিতাবের মধ্যে লিখেছেন, হযরতে ইব্রাহিম ইবনে শাইবান রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর একজন অলি, ওনার একজন মুরিদ আসিয়া পীরের খাতে 1 টাকা 1 দিরহাম দিয়া, হুজুর টাকাটা আপনার খাতে রাখেন, আগামী দিন জোহরের সময় আমি ইন্তেকাল করব। আরো আসতে কোন, আগামী দিন জোহরের সময় ইন্তেকাল করবেন। কথাটা কে বলছেন? মুরিদে। কে বলছেন? মুরিদে। কে বলছেন? মুরিদে। অর্ধেক টাকা দিয়ে কবরটা খনন করবেন, অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করবেন। এই কথা বলে চলে গেছে পীর ইব্রাহিম ইবনে শাইবান। বন্ধুরে পরের দিন কবর খনন করছে, কাপনের কাপড় রেডি করছে, কাবাগরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করে, মুরিদ যদি না আয়ে না মরে, আমি এই কবরে শোয়াবো কারে, আমি কাপনের কাপড় পরাবো করে। টেনশনে আছে,
হঠাৎ করে দেখেন মুরিদ এসেছে, কাবাগরের চতুর্দিকে একটা চক্কর দিছে, দিয়া পূর্ব দিয়ে গিয়া শুইছে। পীর ইব্রাহিম ইবনে শাইবান বলতেছে, তে তো বলছিল এই টাইমে ইন্তেকাল করবে, করলো কিনা, যাইয়া দেখে দেহটা পড়ে আছে, রুহুটা বিদায়। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি মরসিনি, কথা কন, মরার কথা ছিল, মরসিনি, মরছে। পীর ইব্রাহিম ইবনে শাইবান নিজের হাতে গোসল করাইলেন, কাপনের কাপড় পরাইলেন, জানাজার মাঠে নিলেন, 4 তাকবীরের নামাজ কমপ্লিট করলেন। পীর ইব্রাহিম ইবনে শাইবান কবরে নামলেন, লাশটা উপর থেকে ছেড়ে দিছে। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া ছেড়ে দিছে। পীর ইব্রাহিম ইবনে শাইবান দুখাত বাড়িয়ে কোলে নিছে। নিদান কালের অন্ধ নবী গো, নিদান কালের আন্দব নবী গো, দাঁড়াও নবী সামনে, জন্মের মতো দেখা নই তোমার, নবুয়াতে নবী বেলায়েতে মুর্শিদ, মুর্শিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না, মুর্শিদ বেনে খোদা মুর্শিদেরই খেদমত গো করলে, আল্লাহ নবীর দিদার মিলে গো, একথাটা মসনবীর বর না তোমরা জানো না, বেনে খোদা। মোল্লা কো মুর্শিদে কি করবো যা করে? আপনারা কি মুর্শিদের পক্ষে না বিপক্ষে? কথা বলেন। যদি মুর্শিদের পক্ষে আল্লাহ আছে আপনার পক্ষে, যদি বিপক্ষে শয়তান আছে আপনার পক্ষে। খুব মনোযোগ, গভীর মনোযোগ। মুর্শিদ বিনে খুদা মিলে না, এই কথাটা ছোট্ট মোল্লা কইছে না, যিনি 70টা শক্তিশালী উডের বোঝায় কিতাবি এলেমের আলেম, যিনি 5000 হাদিসের হাফেজ, আজকাল 2 পাতা ভইরা মোল্লা ফতোয়া দে বেদাত শিরিক। যাইও না ওলিদের কাছে, এতে মুসলমান না, তারে মুসলমান জানলে হবে গুনাহ। আল্লাহ নিজে কো বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবতাগু ইলাইহিল ওসিলা ওয়া কুনু মাস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, যরকুন সুবহানাল্লাহ। আল্লাহ ওলির কাছে যাইতো কো মোল্লা কো বেদাত, হে কি আল্লাহ মানে? জোরে বলেন মানে? ইব্রাহিম ইবনে শাইবান দুখাত বাড়িয়ে কোলে নিছে, কবরের মধ্যে লাশটা নামাইছে, পায়ের বান খুলছে, সিনার বান খুলছে, মাথার বান খুলবে, উপরে চলে যাবে। 40 কদম গেলে মুনকার নেকির আসবে, আসিয়া প্রশ্ন কয়টা করবে? 3টা। ও লক্ষ্মীপুরের মুসলমান, পীর ইব্রাহিম ইবনে শাইবান রহমাতুল্লাহি আলাইহি মাথার বান্ডা খুলে দেখে মুরিদে 2 চোখে ছায়া রইছে। আরো আসতে কন। একজন জিন্দা মানুষ একজনের প্রতি যেভাবে চায়া থাকে, মাইয়েতে এইভাবে চায়া রইছে। পীর ইব্রাহিম ইবনে শাইবান কো, মানুষ কি মরার পরে চোখ খোলা হয় নাকি? মানুষ কি মরার পরে চোখ খোলা হয় নাকি? মুরিদে কাফনের কাপড় লইয়া কবর গেল বসিয়া, বসিয়া কো হুজুর আমি প্রেমিক, আল্লাহর প্রেমিক, প্রেমিকের মরণ নাই। আরো আসতে কম। তার প্রেমিক পাইলেন কই? আল্লাহ পাইলেন কই? আল্লাহকে বানাইলাম কত জাতি, চলে না প্রেম প্রীতি, অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে। নিরাকার হুদার সাথে প্রেম করবে কেমনে? প্রেমার সম্পদ হিসাবে দুনিয়াতে পাঠাইলাম আমার বন্ধুরে। সুবহানাল্লাহ বলেন। আমার সাথে প্রেম করতে হলে প্রেম করো আমার বন্ধুর সাথে। বন্ধুরে পাবো কই?
খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম তোমার ছবিও। আরে আমার যত সবই তোমার, আমার যত সবই তোমার, আমার বলতে কিছু নাই দয়াল আমার। গুনাহ হইব? কবিরা গুনাহ, শিরিকি গুনাহ? গাঠটি বাইন্দা আমার দিয়েন, গাঠটি বাইন্দা আমার দিয়েন। কুটিবার গান জায়েজ, একবার না কুটিবার, আবার কুটিবার না জায়েজ। যে গান শুনলে মুর্দা দিল জিন্দা হয়, অন্তরটা আল্লাহ রাসূলের প্রতি দাবিত হয়, ওই গানটা জায়েজ। যে গান শুনলে জিন্দা দিল মইরা যায়, বালা মানুষটা খারাপ হয়ে যায়, ওই গানটা না জায়েজ। আমি পক্ষ বলেছি, বিপক্ষ বলেছি। ফাতকুল কাবির কিতাবের দ্বিতীয় খণ্ড 20 পৃষ্ঠা, জিক্রুল আম্বিয়াই মিনাল ইবাদাতে ওয়া জিক্রুস সালিহিনা কাফারাতুন। নবীগণের শান গাইলে ইবাদত কয়, ওলিদের শান গাইলে গুনাহ মাফ কয়। যেরকম আমি তোর পিরিতির মোরা, আমি তোর পিরিতির মোরা, তুই চাইয়া দেখ না এক নজর। বন্ধুরে অপরাধী হইল আমি তোর, তোর রে বন্ধু অপরাধী হইল আমি। আমায় যদি দাও তারাইয়া, এমন জায়গা নাই রে গিয়া, এও বাগার জোড়াইতাম অন্তর। আমায় যদি দাও তারাইয়া, এমন জায়গা নাই রে গিয়া, এও বাগার জোড়াইতাম অন্তর। তুমি যদি ভিন্ন বাসো, তুমি যদি ভিন্ন বাসো, আমি তোর কয় না পর, অপরাধী হইল আমি তোর। ঠিক কিনা? যদি অপরাধী হয়ে থাকি, তুমি সারা দরদি আর কেহ? অপরাধী হইলে আমি তোমারই। কি কি? যদি অপরাধী হয়ে থাকে, আমি কার? আমি তোমার। আমি কার? মানতে সুদম তুমান সুদি, মানতান সুদম তুজা সুদি, তাকাস না গোদ বাদ আজি মান্দি গরম তা দি গরি। দেহ যদি আমি রুহু তুমি, তুমি যদি দেহ তো রুহু আমি, আমি যেতাই তুমিও সেতাই। মুসা নবী তুর পাহাড়ে যাইতেছে, জঙ্গলের ভিতরে পাগলে গান গায়, আল্লাহ তোমার যত গুনাহ, তোমার যত গুনাহ আমার আছে জানা, মাফ করে রাদাও হে রাব্বানা। সুবহানাল্লাহ। পাগলা কি কইছে? কথা কই না কি? আল্লাহর গুনাহ আছে, আছে। বন্ধুর প্রেম বন্ধুর সাথে যতই গভীর হবে, ততই বন্ধু হলি তুই কইরা কইব না, আপনি কইরা কও। দোস্তের সাথে দোস্তের সম্পর্ক গভীর হয়ে গেছে, এক দোস্ত আরেক দোস্তের কো তুই বালানি, হেতে কো তুই বালানি, আমনে কইরা কো না। এটা প্রেমের সম্পর্ক। কিসের সম্পর্ক? মুসা নবী কো দুষ্ট কই কিরি, আল্লাহর বলে গুনাহ আছে, বন্ধ কর। শিরকি কথা বন্ধ কর, বাড়াই কর, সাইজ কইরা লইয়া। পাগল তো স্তব্ধ হয়ে গেছে। তোর পাহাড়ে গিয়া কো, আল্লাহ একটা কথা শোনো। কত কথা তুমি কইছো, কত কথা আমি কইছি, এই কথা কোনোদিন শুনছি না। কো কিছে? কো জঙ্গলের ভিতরে পাগল কো তোমার যত গুনাহ তার বলে আছে। তো তুই কি করছ? এমন একটা দমক দিছি, মনে হয় এই জীবনে আর কইতো না। আল্লাহ কো কামরা তো বেশি ভালো করলি না। মুসা নবী কো তাইলে আল্লাহ কি তুমিও কি তার পক্ষে? আমি তার পক্ষে না, আবার বিপক্ষ না। তে আসিল পাবলিক হয়ে গেছে মেম্বার, এখন কি পাবলিক কইব? তে আসিল মেম্বার হয়ে গেছে চেয়ারম্যান, এখন কি পাবলিক কইব? তে আসিল চেয়ারম্যান হয়ে গেছে এমপি, এখন কি চেয়ারম্যান কইব? তার প্রথম জীবনে কইছে তার যত গুনাহ আমার আছে। কথা কই নাকি? তার যত গুনাহ আমার আছে, মাফ কইরা দাও ওহে রাব্বানা। কইতে কইতে গাইতে গাইতে তে হইয়া গেছে আমার, আমি হয়ে গেছি তার। এখন তে চিন্তা কইরা দেখছে আমি হইতে তে ওই আমি। সুবহানাল্লাহ বলে। ওলি কারে কয়? যার মুখে আল্লাহ নিজে
কথা কই। অলিদের কাছে যাইতে আল্লাহ কই মোল্লা কবেদাত। আমরা অলিদের কাছে যাই কেন বাবা? মুসা নবী তুর পাহাড়ে যাইতেছে, একটা মহিলা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, সালাম দিয়ে কো হুজুর আমার একটা আরজি। কি আরজি? দীর্ঘদিন হলো আমার বিয়ে হয়েছে, কোনো সন্তান আদি নাই, আমার স্বামী আমার প্রতি নারাজ হয়ে গেছে, কোন দিন যেন আমাকে ডিসাইড করে ফেলে। আল্লাহ রাজিগাইবিননি, আমার গর্বে কোনো সন্তান আসেনি, কোনো সন্তান পাবনি। সন্তান দেওয়ার মালিককে? জোরে কন, জোরে কন। জাবিন দেওয়ার মালিককে? কোটে কোটে, দুনিয়ার কোটে, দুনিয়ার কোটে জামিন দেওয়ার মালিক হচ্ছে হাকিম। কথা কই নাকি? কিন্তু উকিল ছাড়া গেলে জামিন দিব? জামিন দিব? আল্লাহ কো আমার কাছে কিছু চাইতে হলে উসিলার মাধ্যমে আসতে হবে। উসিলা হচ্ছে আল্লাহর অলিগণ, উসিলা হচ্ছে আল্লাহর অলিগণ। অলি যেখানে আল্লাহ, অলি যেখানে আল্লাহ, সেখানে আল্লাহ জিগাইবেননি আমার গর্বে কোনো সন্তান আসেনি। মুসা নবী গিয়ে আল্লাহ জিগাইছে, একটা বান্দি তোমার কাছে জানতে চাইছে আমার মাধ্যমে, স্বামী বলে তার প্রতি নারাজ হয়ে গেছে, অনেক দিন হলো তার বিয়ে হয়েছে, কোনো সন্তান আদি নাই, তার গর্বে কোনো সন্তান আসেনি, তে কোনো সন্তান পাবিনি। মুসা নবী জিজ্ঞেস করার পরে আল্লাহ কইছে তুমি গিয়া কইয়া দিও মেয়েটার গর্বে কোনো সন্তান, কথা কন নাই, পাবে না। দেওয়ার মালিককে? না করছে কে? কানতে কানতে মেয়েটা বাড়িতে যাইতেছে, ঝর্ণার মতন পানি ঝরতেছে, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। ঘরে বসে মেয়েটা কাঁদতেছে, স্বামী তাকে ডিসাইড করে ফেলবে। হঠাৎ করে মনে হয়ে গেছে একদিকে সন্তান নাই, স্বামী নারাজ, আরেকদিকে যদি আইসা খানা পানি না পাইব আরো হবে নারাজ। অল্প কিছু আটা ছিল, এডিরে খাই বানাইতেছে, স্বামীর জন্য রুটি বানাবে, রুটি খাওয়াবে। কাঁদতেছে, দু চোখের পানি ছেড়ে কাঁদতেছে। এমন সময় একজন আল্লাহর ওলি ঘরের পাশ দিয়া যাইতেছে, আল্লাহর পাগল যাইতেছে। পাগলটার নাম হলো হযরত বাহলুর রহমাতুল্লাহি আলাইহি। মেয়েটার কান্না শোনার পরে ঘরের দরজায় আসছে, আয়েশা কমা, ও মা এমন করে কান্দ কেন? কি তোমার ব্যথা, কি তোমার বেদনা? মহিলাটাকে বুঝেন না যিনি তিনি বুঝছে না, দেওয়েন না যিনি তিনি দিত না। সুবহানাল্লাহ। কম তুমি পাগলারে কইলে কোনো লাভ হইতো না। আল্লাহর পাগল ডাক দিয়া কমা, লাভ হইবে আর না হইবে এটা পরের কথা, বুঝি না বুঝি এটা পরের কথা, কিন্তু কান্দ কেন কও না? মহিলাটা বিস্তারিত কইছে। এবার পাগলা ডাক দা কমা, তোমার কথা আমি শুনেছি, এবার আমার কথা তুমি শুনবানি। আমি 3 দিনের অনাহার গোমা। কয় দিনের? জোরে কোন কয় দিনের? 3 দিনের অনাহার, পেটে বড় খিদা। একটা রুটি আমার দাও না, একটা রুটি যদি আমারে খাওয়াইতা, এই রুটিটা খাইয়া আল্লাহরে কইতাম তোমার একটা ছেলে দিত। কারে কইব? মুসা নবী কইছিল কারে? পাগলা কইব কারে? মহিলাটা ডাক দিয়া মুসা নবী কইছে আল্লাহ না করছে, এত বড় একজন নবী কইছে আল্লাহ না করছে, পাগলা কইলে বুঝি সন্তান দিব? সম্ভব না। রুটি চাইছে, রুটি দিয়া দিই। রুটিটা দিছে, পাগলা পাগলের মতন রুটিটা খাইছে। হায়া কমা, খিদা নিবারণ হলো না, আরেকটা রুটি আমারে দেও না। আরেকটা রুটি যদি খাওয়াইতা, তাইলে রুটিটা খাইয়া আল্লাহরে কইতাম তোমারে 2টা ছেলে দিত। কয়টা? কয়টা? রুটিটা দিছে, খাইছে। এইবার ডাকতে কুমা, মা খিদা নিবারণ হলো না, 3টা রুটি যদি খাওয়াইতা, খাইয়া আল্লাহরে কইতাম 3টা ছেলে তোমারে দিত। 3য় রুটিটাও দিছে, পাগলের মতন খাইছে। হায়া আল্লাহ তুমি কই?
তুমি লাগায়া পিরিতির ডুরি, লাগায়া পিরিতির ডোরে, বৈশা রঙে টানো রে বন্ধু, কত রঙের পিরিতি তুমি জানো। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কই, তুমি কই, তোমার বান্দি 3টা রুটি খাওয়াইয়া আমাকে দিছে রেনি বানাইয়া, হকুলি ভাত ঋণ থেকে মুক্ত করে দাও, আমার 3 দিনের খিদা নিবাইছে, তার আশাটা পূরণ করে দাও, তারে 3টা ছেলে তুমি দিয়ে দাও। কয়েক বৎসরের ভিতরে 3টা ছেলে হয়েছে। জোরে কোন মারহাবা। কে দিছে? জোরে কোন কে দিছে? মহিলাটা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, মুসা নবীকে সালাম দিয়া কো নবী গো, নবী গো, একটা কথা শুই না যান, আমি আপনারে জিগাইছিলাম আমার গর্ভে কোনো সন্তান আসেনি, আল্লাহরে জিগাইতেন, আপনি আয়েশা কইছিলেন আমার গর্ভে কোনো সন্তান নাই, আমি সন্তান পাব না। এখন আমি কয়েক বছরের ভিতরে 3টা ছেলের মা হয়েছি, আমার দিছে কোন আল্লাহ? আল্লাহ কয়জন? জোরে কোন। মুসা নবী দৌড়াইয়া তোর পাহাড়ে গেছে, তোমারে জিজ্ঞেস করলে তুমি কইছ বান্দির গর্ভে কোনো সন্তান নাই, এখন বলে বান্দিটা 3টা ছেলের মা হয়েছে, দিছে কোন আল্লাহ? তুমি ছাড়া কি আর কোনো আল্লাহ আছে? আল্লাহ কোনারে মুসা, আমি ছাড়া কোনো আল্লাহ নাই, আমি ছাড়া কোনো প্রভু নাই। তাইলে তুমি না করছো, মেয়েটা 3টা ছেলের মা কইল কোন আল্লাহ দিছে? আল্লাহ কো তুই কি জানতে চাস? কজি। হঠাৎ করে আল্লাহ কো মুসা রে, আমার মনটা চাইতেছে 1 টুকরা মানুষের মাংস খাইতে। সুবহানাল্লাহ। পারবিনি আয়না দিতে? আমরা অলিদের কাছে কেন যাই, মাজারে কেন যাই, পীরের কাছে কেন যাই? খুব মনোযোগ, গভীর মনোযোগ রে বন্ধু। যাইতে আল্লাহ কোরআনে বারবার বলছে, কোনো মোল্লা যদি বলে যাইও না, তার কথা কিন্তু মাইনেন না, মানলে কিন্তু ইমান নষ্ট হয়ে যাব, ইমান থাকতো না। গভীর মনোযোগ। এবার মুসা নবীর পারবিনি? জি পারাম। একটা সরি একটা পেট খাতে লইয়া আপন জনের কাছে গেছে, গিয়া আল্লাহ কইছে 1 টুকরা মাংস খাইব, দিবানি? আপন জনে মুসার মাথা নষ্ট। কি কয়? হাই না ঘুমাই না আল্লাহ, আল্লাহ বলে মুসার কাছে মাংস চাইছে। কয় কিরে মাথা নষ্ট হয়ে গেছে, যার কাছে যাইতেছে পাগল কইয়া দৌড়া, যার কাছে যাইতেছে পাগল কইয়া দৌড়া, পাগল কইয়া দৌড়াইতেছে। মুসা নবী দৌড় খাইয়া জান বাঁচাইবার জন্য দৌড়াইয়া গিয়ে একটা জঙ্গলের ভিতরে হামাইছে। এই জঙ্গলের ভিতর দিয়া দৌড়তেছে, হঠাৎ করে পাছন থেকে একটা পাগলে ডাক দিছে। জোরে কোন সবা। মুসা নবী ও নবী ও নবী ও, আল্লাহ তোমারে পছন্দ হলো, আল্লাহ তোমারে পছন্দ করলো, তোমার কাছে মানুষের মাংস খাইতে চাইলো। আমি পাগলটারে কি পছন্দ হয় নাই, আমার কাছে কেন চাই নাই? মুসা নবী কো ব্যাপার কি? আল্লাহ কইছে আমারে, আমি জানি, আল্লাহ জানে, পাগলা জানে কেমনে। সুবহানাল্লাহ। কোন এলুকে সে দুলি বেশে, এলুকে সে দুলি বেশে পাগল। পৃথিবীতে অসংখ্য পাগল ঘুরতেছে, এদেরকে মন্দ কইও না, এরা চাইতে দেরি হয়, খুদা দিতে দেরি করে না। খুব মনোযোগ। মুসা নবী কাছে আইছে, আয়া দেহে গুসলিংটি দিয়া শুয়া রইছে, বডিটা একেবারে লাকড়ি, শুকাইয়া গেছে। মুসা নবী আল্লাহ কইছে আমারে, আমি জানি, আল্লাহ জানে, পাগলা জানে কেমনে? তুমি জানো কেমনে? এটা পরের কথা। মুসা কোন জায়গার মাংস রাখাইব এই কথা কইছিনি। সুবহানাল্লাহ। কোন মুসা নবী এমন নির্দিষ্ট কইরা কইছে না। এইবার শরীরটা পেটটা খাতে দে, শরীর থেকে কাটতেছে মাংস দিতেছে, কাটতেছে মাংস দিতেছে, কাটতেছে।
দিতে দিতে 1 প্লেট দিছে, 1 প্লেট মাংস দিয়া কজা মুসা আল্লাহরে গিয়া হাওয়া। মুসা যাইব গা এমন সময় ডাক দিছে, শুন মাংস চাইছে মাংস দিছি, গেলে যদি কলিজা হামু পাইবি কই, বুকটারে ফাইরা লাইছে, জোরে কোন আল্লাহু আকবার। শরীরটা ঠান্ডা, বুকটা ফাইরা লাইছে, অর্ধেকটা কলিজা বের করে প্লেটের মধ্যে দিছে, দিয়া কোজারে মুসা আল্লাহরে গিয়া মাংস হওয়া কলিজাও হওয়া। মুসা নবী তোর পারে গিয়ে ডাকতেছে, আল্লাহ তুমি কই, তুমি কই? আল্লাহ আসি, মাংস চাইছো মাংস আনছি, অর্ধেকটা কলিজাও তোমার জন্য আনছি। আল্লাহ পাইলি কই দিছে কে? কেউ দিছে না, যার কাছে গেছি পাগল কইয়া দৌড়াইছে। জঙ্গল দিয়া যাইতেছি, একটা পাগলে ডাকদা নিয়া মাংস দিছে কলিজাও দিছে। তুই কইছিলি তোর কাছে না করছিলাম মেয়েটার গর্ভে কোনো সন্তান নাই, পাইতো না। তুই জানতে চাইছিলি 3টা ছেলে কোন আল্লাহ দিছে। মুসারে শুন, ও মুসা তুই শুন, ভালো করে শুন। মাংস চাইছিলাম তোর কাছে, কার কাছে? কার কাছে? 1 টুকরা মাংস চাইছিলাম তুই মুসার কাছে। তোর কাছে কি মাংস ছিল না? ছিল। 1টা টুকরা আমারে দিলি না। যার কাছে চাইছি তে পেট ভরা মাংস দিছে। তুই জানতে চাইছিলি কোন আল্লাহ সন্তান দিছে। এখন তোর জবাব তুই দে, আমি কি তোর কথা শোনাম না? পাগলা চাইতে দেরি হয়েছে, 3টা রুটি খাইয়া 3টা ছেলে চাইছে, আমি তারে 3টা ছেলে দিয়ে দিছি। দিছি কে? দিছি কে? আরে কে দিছে?